দিস ইজ বিজনেস ভাই, কচি খোকি। ওয়াইফ যদি না কাজ করে ওয়াইফের কোনো কিছু মর্যাদা থাকে না। যখন টাকা ছিল তখনও আমি দেখেছি মানুষজনকে, যখন টাকা ছিল না তখনও আমি মানুষজনকে দেখেছি। ভাই তোদের টাইম কি করে থাকে এত চিন্তা? আমি গেরি না, আমি লম্বাই আছি, অনেকই লম্বা। এর ব্যাপারে কিছু বললে তোমরা আগাগোড়াই জানো, গিল্লে খেয়ে নেবে। আমাকে খাওয়াবি, আমার সব জিম্মেদারি নিবি। আমি এখন হাসি, অনবরত হাসি। গুড আফটারনুন। তো তোমরা কেমন আছো? সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা কে কে দেখেছো তো অনেকেই। সাথে একজন পুরো সুন্দর করে কমেন্ট করেছে, মানে কি ধাড়ি ফাড়ি বলে। ভাই আমি ধাড়ি হই, আমি গেরি হই, বা আমি কচি হই, সেটা আমার ব্যাপার বা আমার ফ্যামিলির ব্যাপার ফার্স্ট অফ অল। আর দেন একটা কথা, মানুষের কি বলতো, কখন গায়েটা লাগে বলো তো? গায়ে লাগা কিছু না, ওটা আমাকে নিয়ে সবকিছু বলেছি। এইটাই যে আমার ফ্যামিলি যেভাবে প্যাম্পার করে সেরকম অনেকে পায় না, সেই হিসেবে একটা জেলাস ফিল হয়। তো হতে পারে, কি আর করা যাবে, এরকম ফ্যামিলি তো পাওয়া যায় না। না এরকম ভাগ্য করে মা পেয়েছি, বাবা পেয়েছি। আমি যে এখন বসে আছি, কিছু করছি না, আমার মতশ্রী রান্না করছে। আর ফার্স্ট একটা কথা যেটা হলো, তুমি আমাকে ধাড়ি গেড়ি ফেরি মেরি কি সব বলেছো, যাই হোক ধাড়ি বলেছো। হ্যাঁ আমার এজ হয়েছে, সো আমাকে ধাড়ি বলেছো, এটা তোমার ম্যাটার। বাট আমি আমার ফ্যামিলির কাছে করছি কচি খোকি। আর তার থেকে বড় কথা, তুমি আমাকে ইনসাল্ট করতে গেলে, ছি নেই, তুমি ইনসাল্ট হয়ে গেলে। বললে আমার মাকে দিয়ে কিছু কিছু কথা, ওখানে আমার খুব পরিমাণে হাস্যকর লেগেছে। কি কি সংসার করেছো, বুঝেছো কি, মানে আন ফান ছান মান সব কমেন্ট করেছো। তো মামামের রিপ্লাইটা পেয়েছো কি বলো? ওই যে বলে না, করতে গেলে আমাকে খেলে জুতোর বাড়ি নিজেই। ব্যাপারটা এটাই, মানে আমি ঠিক গুছিয়ে বলতে পারলাম না, অত সাইডি ফাইডি পারি না আমি। হ্যাঁ মানুষের গায়ে লেগে যায়, আমার কথাগুলো আগেও বলেছি এখনো বলেছি। খুব তিতকুটে, মিষ্টি পান নেই আমার মামা, মনে হয় মধু খাওয়ায়নি আমাকে, তাই জন্য খুব গায়ে লাগে সবার। যাই হোক তোমরা বলো, এই যে আমি টুকটাক কি হবে, আমার যদি বলতে ইচ্ছা করে এরকম ভিডিও এসে বলবো, কি হবে? ফায়দা তো আমার, ভিডিও করবো যত, সেটা ফায়দাটা আমার। তুমি কমেন্ট করবে, তোমার মতো ভালো লাগলে রাখবো। হ্যাঁ ওটা রেখে দিয়েছি, থাক। 8টা আমি যখন দেখেছিলাম 8টা লাইক করেছে, কিন্তু তুমি আমাকে ইনসাল্ট করতে গিয়ে তুমি ইনসালাট হয়ে গেলে, তোমাকে কেটে ইনসালাট করে দিল। ব্যাপারটা এটাই। মেন হচ্ছে কি বলতো, এখনকার দিনে এটা যুগ, ঠিক আছে? এটা থাকলে তুমি একটা বাড়িতে রান্নার লোক রাখতে পারবে, একটা বাড়িতে কাজের লোক রাখতে পারবে, কিন্তু এটা না থাকলে তোমাকে গতরে খাটতে হবে। আর ওকে আমি সেটাই বোঝাই, নিজে কাজ করবে, টাকা ইনকাম করবে, দুটো লোক রেখে দেবে বাড়িতে মাকে দেখভাল করার জন্য। আজকে যদি বয়স হয়ে যায়, একটা রান্নার লোক রাখলো, কত নেবে? 1,500 টাকা। ও কি 1,500 টাকা কি ইনকাম করতে পারবে না? সেটা ওকে এটাই বোঝায়। ভাই অকাতটা আছে, হ্যাঁ এইটা আজ বুঝি। যদি নিজে মনে করে যে আমি ইনকাম করবো, ওকে কেউ আটকাতে পারবে না, নিজেই ইনকাম করে এগিয়ে যাবে। আর শুধু এটুকুই বলবো, আজকে আমরা বোকা বলে আজকে এখনো পর্যন্ত ঘরে ঘরোয়া মতন মানে বসে আছি। আচ্ছা মেয়েরা বাইরে কাজ করে ইনকাম করছে, তাদের বাড়িতে লোক রেখে দিচ্ছে কাজের জন্য। আর একটা জিনিস যেটা হলো সংসার ধর্ম, এটা তো হবেই। দেখো বিয়ে শাদী তো সবকিছুই হবে, কিন্তু এখনকার জেনারেশনে না কি বলতো, যে হাজবেন্ডের টাকায় খাবো, ফুটানি দেখাবো, এই জিনিসটা এখনকার দিনে হয় না। এখন হাজবেন্ডও কাজ করে, সাথে ওয়াইফও, মানে ওয়াইফ যদি না কাজ করে ওয়াইফের কোনো কিছু মর্যাদা থাকে না। সেই হিসাবে সে বলো জব বলো বা যাই, সৎ পথে, অসৎ পথের কথা বলছি না। বাট আমি একটা জিনিস মনে করি যে হ্যাঁ অনেকে জেলাস ফিল হয় যে আমি এরকম এতটা প্যাম্পার ভাবে থাকি, আমাকে এতটা প্যাম্পার করে। এবার বলতে পারবো শো অফ দেখাচ্ছি, শো অফ না। আমি বলেছিলাম আমি কাউকে এক্সপ্লেন করতে আসিনি, আমার মনের কথা বলতে এসেছি। সেখানে যে তুমি এত চিত্রকূট, আর তার থেকে বড় কথা ভাই তোদের টাইম কি করে থাকে এত চিত্রকূট? আমার না, এটা আমার হবি, আমি এটা ভিডিও করি। হ্যাঁ আমার এটা টাইম বের করে আমি এতটা বক বক করি। এটা তোদের কাছে অনেকটা বক বক মনে হবে, অনেকের কাছে হ্যাঁ এইটা কাজ। কারণ দেখো সবাই জানে ভিডিও তো মানুষ এমনি করে না, সেখান থেকে এটাও আসে। তো সেই হিসাবে এটা আমার একটা কাজ ভাই, এটার জন্য আমাকে টাইম বার করতেই হবে। ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ভিডিওটার মধ্যে এডিট থাকে, অনেক কিছু থাকে। এই যে আমি এতটা টাইম বকছি, সেটাও একটা কাজ। এই বকাটার মধ্যে অনেকে দেখছে, তোদের হতে পারে অনেক কাজ থাকে বা তোমাদের অনেক কাজ থাকে। আমি কিন্তু এখানে আমার ভালোবাসার মানুষদের কোনো কিছু বলছি না, আমি বলছি যারা পোক মারা কথা বলে। কারণ দেখো আজ আমি এরকম ভাবে রয়েছি, সেটা নিয়েও কথা বলছে, আমার পাশ তুলেও কথা বলছে। ভাই কেন ভাই, আমি রয়েছি আমার মতো, আমি চিল করছি ভাই আমার জীবনে, আমি আমার মতো করে চলছি। আর তোদের এত গায়ে ফুসকা কেন করছে বল? বিটেক্স দরকার, আমি বিটেক্স পাঠিয়ে দিচ্ছি। তোদের অ্যাড্রেস আমাকে সেন্ড করিস, কেনার ক্ষমতা নেই, একটু চুলকানিটা বেশি হচ্ছে, ব্যাপারটা এটাই হচ্ছে। সো আমি না প্রচন্ড তিতকুটে মার্কা কথা বলি, আমি অত মিষ্টি ভাব আসে না আমার মধ্যে, এটাই বলার। ভাই তোরা যাই বলিস, আমার লাইফস্টাইল আমি তো এরকম ভাবেই কাটাবো। কারণ ভাই টাকা ছাড়া কিচ্ছু হয় না, যেটা আমি বুঝেছি। টাকা যখন ছিল তখনও, বা টাকা যখন ছিল না, মাঝে যখন টাকা আমার কাছে ছিলই না, বা যখন টাকা ছিল তখনও আমি দেখেছি মানুষজনকে, যখন টাকা ছিল না তখনও আমি মানুষজনকে দেখেছি। টাকা থাকলেও অনেক সময় হয় না যে ভালোবাসা পাওয়া যায়, আবার টাকা না থাকলে তো তখন তো ছেড়েই দাও, গুড বাই টাটা খতম বাই বাই, ব্যাপারটা এটাই। কিন্তু হ্যাঁ টাকা থাকলে নিজের একটা জোর থাকে, নিজের একটা পাওয়ার থাকে, কাউকে দিয়ে না, নিজের ক্ষেত্রে বলছি যে কাউকে দিয়ে না বলতে এটাই যে কারোর উপর ভরসা নির্ভর এইসব করতে হয়। বাট টাকা যদি ভাই তার কাছে থাকে না, তো নিজের শখ বলো, নিজের স্বপ্ন বলো বা যাই কিছু, একটা কথা বলছি দেখো, এটাই বলবো যে
আজ তোমার কাছে টাকা আছে, ঠিক আছে, বা টাকা নেই, তুমি একটা মানুষকে কিছু দিচ্ছ, সারপ্রাইজ দিচ্ছ, বা তুমি গিফট দিচ্ছ, বা কিছু দিচ্ছ, সে না কোথাও কোথাও একটা হ্যাপি হয়। সবাই তো বলে যে গিফট চাই না, হ্যাঁ সবারও একটা আশা থাকে, ভরসা থাকে, মানে এই জিনিসটা যে আমাকেও একজন কেউ গিফট করবে বা কিছু, তারা বলবে যে গিফট চাই না। যখন তুমি এই জিনিসটা দেবে, এটা কি সত্যি নাকি বলবে মাম্মা, যখন তুমি এই জিনিসটা দেবে না, তোমার মর্যাদা ওনার কাছে একটা আলাদাই হবে। হতে পারে ভালো দিক দিয়েও হতে পারে, খারাপের দিক দিয়েও, কিন্তু তুমি যে দিতে পারছো তাহলে তুমি সবার কাছে ভালো, সবার কাছে শোনাম। যদি তুমি দিতে না পারো, এই জিনিসটা তোমাকে অনেক জায়গায় শুনতে হবে যে এই তো কিছু করে না, এই তো দিতেই পারে না, এই ব্যাপারটা আসে কি আসে না বলো। একদম। তো মানুষ কোথায় না টাকা দিয়ে সবকিছু, যে বলে না টাকা ছাড়া ভালোবাসা, মানে ভালোবাসাও এখন ভাই টাকা দিয়েই হচ্ছে। এই জিনিসটা বুঝি, হ্যাঁ শুনতে খারাপ লাগবে, বাট এটাই বাস্তব, এটাই বাস্তব যে টাকা থাকলে সবকিছু থাকে। তুমি একটা মানুষকে তুমি গিফট করো বা যাই করো, তুমি দিতে পারছো বলে ওই মানুষটাই হাজার জনকে বলে বেড়াচ্ছে যে এই জিনিসটা দিয়েছে, এই জিনিসটা করেছে। তুমি যদি না দিতে পারো, বলে এ তো সারাদিন খায় দায় ঘুমায়, এ আর কি করবে। মানে তখন টাকা থাকলেও তুমি যখন দেবে, তখনও তোমাকে পজিটিভের সাথে নেগেটিভ শুনতে হবে। যখন থাকবে না ভাই, নেগেটিভ তো ছড়াছড়ি, তোমার কাছের মানুষে গিয়ে বদনাম করতে স্টার্ট করে দেবে, হয়তো। একদম। তো এটাই বলার ভাই, আমি কচি হই, ধাড়ি হই, দেরি হই, আমি দেরি না, আমি লম্বাই আছি, অনেকই লম্বা, কিন্তু আমি দেরি হই, বেরি হই, যাই হই, সবই মা বাবার কাছে। আমাকে এভাবে রেখেছে, তাই রেখেছে। আর এরকম মা বাবা পাওয়া যায় না ভাই, অনেকের জেলাস ফিল হয়, একটু হিংসা হয়, এই পিস গুলোকে আমাকে ভগবান একটাই দিয়েছে, মহাদেব আমার জন্য এই পিস গুলোকে রেখে দিয়েছিল, কি আর করা যাবে, মেনে নিয়ে গিয়ে যেতে হবে তো। আর এরকম নেগেটিভ নেগেটিভ কমেন্ট করো, আমার ফায়দা, তোমরা করবে যখন আমার ভালো লাগবে, এরকম করে একটা ভিডিও ছেড়ে দেবো, কিসে হবে, তোমরা অত তোমার টাইম ধরে তোমরা এত চিত্রগুপ্ত লিখছো, আর সাথে আমার একটা ফায়দা হয়ে যাচ্ছে, ভিডিও করছি, কি হচ্ছে বেনিফিট, ওই যে কি বলে, দিস ইজ বিজনেস ভাই, দিস ইজ বিজনেস। আমার উপরে দরদ দেখাতে গেল, এমন দরদ দেখালো যে আমার উপরে দরদ দেখি আমার দিকে এমন ভাবে বললো যাতে আমারই বুকে এসে লাগলো, মানে তীরটা মারলো আমারই বুকে। আমার আমি বুঝলাম না আমার কোন দিকে ভালো চাইলো আর কোন দিকে আমার খারাপ চাইলো। ও ভাই, তুমি ওনার মেয়েকেই বলছো, ওনার মেয়ের পাশ তুলে, ওনা তো লাগবেই বুকে এসে কলি যায়, কারণ আমি কলি যাই ওনার, ওনাকে মানে যাই বলো, মেয়ের ব্যাপারে কিছু বললে তোমরা আগাগোড়াই জানো, গিললে খেয়ে নেবে। যাই হোক, আমি না খুব এখন না খুব ফানি ফানি কথা বলি, আমি ভাবছি একটু রোস্টার হয়ে যাবো। তো যাই হোক, এটাই বলার ছিল, বেশি ভাট বকেছি, ভাট অনেকের লাগবে, কিন্তু কথা বলার এক একটা পয়েন্ট আছে। দিস ইজ মানি পাওয়ার ব্রো। আর কি না, করো করো এরকম কমেন্ট করো, আমার ফায়দা, তাই তো। হ্যাঁ অবশ্যই তাই, জ্বালানি উঠেছে বলে করেছে কমেন্টটা। আর নাহলে বল, নাহলে বল, তুই তোকেই বলছি, নাহলে বল তুই আমাকে খাওয়াবি, আমার সব জিম্মেদারি নিবি, আমি কাজ বাজ কিচ্ছু করবো না, আমি এখানেই সবকিছু করবো, মানে এখানে বলতে ঘরে দেখতে আসছে যে তুমি কি করছো না, হ্যাঁ ওকে দুটো খাবারই আমরা দিই, বকো না বেশি না তুমি কি ইনকাম না করে তাহলে তোমার এই যে সবগুলো পূরণ করছো কি করে, আমরা কি দিচ্ছি? এগুলো বোঝার ক্ষমতা সবার থাকে না ভাই, ক্যামেরার সামনে এসে সবকিছু বলবো, ক্যামেরার সামনে ক্যামেরা কি যখন দেখাই না মানে তোমরা জ্বালা হচ্ছে, এই যে গ্লো এসছে, এই যে এত, আরে সবটাই মানি পাওয়ার, এর জন্যই এতটা সুন্দর হয়ে যাচ্ছে। এমন না যে সাজি, বাট হ্যাঁ যেটা আগে বুঝতাম না, এখন বুঝি যে এই জিনিসটা থাকলে সব কিছু পারবো, তো সেই হিসাবে একটা মনের ভেতর থেকে গ্লো এসছে। সুগার এই সেই বলে দিল, অথচ এমন কথা বললো সেই সুগারটাই বানিয়ে দিই। এরকম করো না গো, ওটারও মেডিসিন দরকার, ওটার জন্য টাকা দরকার। লিটারালি মানে কিছু কিছু মানুষ ভাই তোরা পারিস বটে। আরে রিমি অমন নেই যে ভ্যাবা করে কাঁদতে শুরু করে দেবে, আমি এখন হাসি, অনবরত হাসি, কিছু কিছু মানুষের ব্যাপার, এগুলো কি বলতো একটা হতে হতে অভ্যেস হয়ে গেছে। চলো টাটা, বেশি ভাটবো কিছু, কলিজাকে খাওয়াচ্ছি, তুমি তো একটু খাওয়াতে পারো। এগুলো হচ্ছে আমার কাজ, আমি বাইরে ইনকাম করি না, আমি ঘরে থেকে এদেরকে ভালো রেখে এটাই আমি সুস্থ। চলো টাটা, লাভ ইউ। এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো, মানে সুন্দর বলতে যারা তোমাকে ভালোবাসে তারা আমাকে জানাই যে আমি কতটা টিপকুটে মার্কা। তো যাই হোক, যারা জানো না, যারা জানো তারাও এরকম পোক মারা কথা বলো, তোমার কিছু হবে না, তোমার টাইম ওয়েস্ট হবে আর আমার ফায়দা হবে। দিস ইজ বিজনেস ব্রো।